সরকারের ঘোষিত সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরোধিতা করে গত 15 দিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। 1 জুলাই থেকে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষকদের জাতির সামনে দাঁড় করানোর একটা অপচেষ্টা হচ্ছে যে আমরা আমাদের পরীক্ষা এবং আমাদের গবেষণা বাদ দিয়ে, শিক্ষকতাকে বাদ দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে জিম্মি করে আমরা আন্দোলন পরিচালনা করছি। সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা তথ্য। আপনি কাদেরকে পড়াবেন? সেই ছাত্ররা কি আপনার ক্লাসে আছে? তারাও তাদের অধিকার আদায়ের জন্য মাঠে আছে এবং সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করছে তারা। আগামী বছর থেকে কার্যকর হচ্ছে স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম। এটিকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। গ্র্যাচুইটি, বোনাস, ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস এই সবগুলো যাতে আমরা ভবিষ্যতেও পাই, সেটা যে নামেই হোক না কেন, আমরা আমাদের সেই জায়গাটিতেই আমাদের থাকতে হবে। শেষ ভরসা স্থল মাননীয় প্রধানমন্ত্রী আপনি। আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার কাছে অনুরোধ করছি, আমরা আপনার সাথে বসতে চাই। আমরা শিক্ষকরা আত্মমর্যাদা নিয়ে লড়তে চাই। আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা সামনের দিকে থাকবো। আত্মমর্যাদার পক্ষে আমরা কখনো আপোষ করব না। বর্তমানে 4টি পেনশন স্কিম আছে, যেখানে মাসে 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত জমানোর সুযোগ আছে। কারো বছর 60 হওয়ার পর তিনি আজীবন পেনশন পাবেন। হতদরিদ্রদের যে 1000 টাকার স্কিম আছে, সেখানে 500 টাকা দেবে সরকার। বাকি 3টি স্কিমের পুরো টাকা পেনশন গ্রহণে আগ্রহীরা জমা করবেন। তবে প্রত্যয় স্কিমে কর্মচারী-কর্মকর্তারা তাদের মূল বেতনের 10% অথবা 5000 টাকার নিচে যেটা কম সেটা জমা করবেন। সমপরিমাণ টাকা দেবে প্রতিষ্ঠান। আমরা পেনশন বলতে বুঝি অবসর যাওয়ার পরে অবসরকালীন এককালীন কিছু টাকা পাবো, সেটা হলো পেনশন। আগে পুরো পেনশনটা ছিল এককালীন নেওয়া যেত। 2017-18 দিকে প্রজ্ঞাপন দিয়ে সরকার যে অর্ধেক নিতে পারবেন, যে প্রত্যয় দেওয়া হয়েছে সেখানে এককালীন কোনো টাকা পাবেন না। আমি অবসর নিয়ে কিভাবে চলবো? সুতরাং এটি যে কত অযৌক্তিক। যুক্তি হিসেবে শিক্ষকরা বলছেন, এখন যে আনুতোষিক পাওয়া যায় প্রত্যয় স্কিমে তা নেই। চাকরিজীবী এবং তার নমিনি এখন আজীবন পেনশন পান, প্রত্যয়ে যুক্ত হলে সেটাও কমবে। বর্তমান নিয়মে পেনশনাররা মাসে চিকিৎসা ভাতা, 2টো উৎসব ভাতা, একটি বৈশাখী ভাতা পান। প্রত্যয়ে সে ব্যবস্থা নেই, এখনকার মতো ইনক্রিমেন্টও নেই। শিক্ষকদের এই আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তারা। উল্টো সরকারকে দোষারোপ করে শিক্ষক নেতাদের দাবি, তাদের আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে। এই যে সমস্যাটি তৈরি হয়েছে, এটা তো শিক্ষক সমাজ তৈরি করেনি, এটি তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সুতরাং এর জন্য যদি দায় নিতে হয়, সেই দায় নিতে হবে অবশ্যই অর্থ মন্ত্রণালয়কে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের জিম্মি করিনি, বরং অর্থ মন্ত্রণালয় এই ধরনের একটি বিতর্কিত বিজ্ঞাপন দিয়ে আমাদেরকেও নিজেদেরকে জিম্মি করেছেন। ফলশ্রুতিতে আজকে এমন একটি স্ট্যাগনেট বা অচল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে শিক্ষকদের পাশাপাশি একই দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারাও এটিকে বৈষম্যমূলক দাবি করে প্রত্যয় স্কিম বাতিল চেয়েছেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।